SLST3 কি আদৌ হবে নাকি SLST3 হওয়ার কোনো চান্সই নেই? এই রকম প্রশ্ন এখন অনেকের মনের মধ্যে কিন্তু দানা বাজছে, কারণ কোনো রকম নোটিফিকেশন SLST3 সম্পর্কে দেখা যাচ্ছে না। সেই জন্য তো যার যার মনের মধ্যে এই ধরনের প্রশ্ন রয়েছে, আমি তাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো জিনিসটা বুঝিয়ে বলার চেষ্টা করব এবং সেখান থেকে তোমাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে SLST3 হতে পারে কি পারে না, কবে হতে পারে, সেই সম্পর্কে একটা আইডিয়া তোমাদের মধ্যে কিন্তু তৈরি হবে। তাই স্কিপ না করে সবাইকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে ভীষণভাবে হেল্প করবে। তো সবাইকে ওয়েলকাম জানাবো ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে SLST রিলেটেড বিভিন্ন আপডেট তুমি টাইম টু টাইম পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন তুমি প্রেস করে রাখবে। আচ্ছা, এবার মেন বিষয়টা আমি তোমাদেরকে বলবো যে SLST3 বা স্কুল সার্ভিস কমিশন। তো তোমরা জানো যে SLST পরীক্ষা আমাদের যে 26,000 চাকরি চলে গেছিল যোগ্য শিক্ষকদের, তার রেসপেক্টে SLST 2025-এ SLST2 পরীক্ষা কিন্তু হয়েছিল এবং সেখানে যোগ্য শিক্ষকরাও ছিলেন, তার সাথে সাথে যারা ফ্রেশার তারাও কিন্তু পরীক্ষা দিয়েছে। এবার ঘটনা যেটা হয়ে গেছে যে সেইখানে তোমার ফ্রেশারদের যারা পরীক্ষা দিয়েছে এবং যোগ্য শিক্ষক দুজনেরই সমান একই জায়গায় পরীক্ষা দিয়েছে, কিন্তু তবুও যোগ্য শিক্ষকদের জন্য এক্সট্রা 10 মার্কস দেওয়া হয়েছে, যে ক্ষেত্রে ফ্রেশার্স যারা তারা বঞ্চিত হয়েছে। এবং ফ্রেশার্সরা এবং যোগ্য শিক্ষকরা একই পরীক্ষা দিলেও কারোর পরীক্ষা হয়েছে 70-এ, কারোর পরীক্ষা হয়েছে 60-এ। তো এই ডিসক্রিমিনেশনটা তাদের সাথে হয়েছে। তো যার জন্য কি হয়েছে যে যোগ্য শিক্ষকরা তো যেরকম সাফার করছিল তাদের তো একটা সমস্যা রয়েছে, তার সাথে সাথে ফ্রেশারদের সাথেও কিন্তু বঞ্চনা করা হয়েছে। সেই জন্য সেই বিষয়টাকে আবার কেস করা হয়েছে এবং সেইটা নিয়ে কিন্তু এখন হাইকোর্টে কেস চলছে। এই 10 নম্বর অতিরিক্ত সেটা কি থাকবে কি থাকবে না, সেটা না থাকলে প্যানেল ক্যান্সেল হবে, হ্যানা ত্যানা, এরকম অনেক বিবাদ এখন চলছে। তার মধ্যে দিয়ে প্যারালালি SLST2 এর যে প্রসেস সেটাও কিন্তু সেইভাবে এগোচ্ছে। যেমন 11-12-এর ইন্টারভিউ ভেরিফিকেশন, সেটা হওয়ার পর 9-10-এর ভেরিফিকেশনের ডেট দিয়েছে, দেন ইন্টারভিউ হবে, এরকম করে পুরো প্রসেসটা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। এবং আমাদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল SLST2 এর পুরো প্রসেসটা কিন্তু 2025 মানে 2025-এ যেটা হয়েছে সেটা 2026-এর আগস্টের 31 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এই রকম পরিস্থিতিতে আমরা যদি দেখি যে বর্তমানে এখন আগস্টের আমাদের সবে শুরু হয়েছে, তাহলে 31শে আগস্ট কি আমাদের SLST2 এর পুরো প্রসেসটা কমপ্লিট হবে? এবং এরই মধ্যে আমাদের কিন্তু রাজ্যের সরকার যে নতুন বাজেট, যে ফাইন্যান্সিয়াল ইয়ারের যে নতুন বাজেট, সেখানে বলেছে যে এই যে অর্থবর্ষ চলছে, যেটা 2027-এ মার্চ মাস অবধি চলবে, সেখানে কিন্তু 50,000 পদে শিক্ষক শিক্ষাকর্মী এগুলোকে নিয়োগ করা হবে এবং অধ্যাপক নিয়োগ করা হবে। এবং সেখানে বলা হয়েছে যে 38,000 পদে হচ্ছে তোমার নিয়োগ করা হবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দিয়ে শিক্ষক নিয়োগ করা হবে। এবার সেইটা নিয়ে একটা বিবাদ রয়েছে, এই 38,000টা আগের বারের না এবারের, এরকম একটা বিবাদ রয়েছে। তবু যেটা পরিষ্কার বিষয় আমাদের কাছে যে 50,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হবে এই অর্থবর্ষে, যেটা 2027-এর মার্চ মাসের মধ্যে করতে হবে। তো এইরকম পরিস্থিতিতে আমরা কি বুঝতে পারি? এইরকম পরিস্থিতিতে আমরা বুঝতে পারি যে আমাদের রাজ্যে যে SLST2 এর প্রসেসটা চলছে সেই প্রসেসটা তো চলবেই, কারণ রাজ্যের সরকারও বলেছেন যে এই ক্ষেত্রে তারা কোনো রকম নিজে থেকে হস্তক্ষেপ করবে না। মানে আইন ব্যবস্থা তাদেরকে যেটা মানতে বলবে সেই মতো করে তারা এগোবে। যেহেতু 31শে আগস্টের মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট করার কথা বলা হয়েছে, তো সরকারের মতো 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করতে না পারলেও তারা 1-2 মাসের মধ্যে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবে। সেই প্রসেসে কিন্তু এগোচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, দেন ইন্টারভিউ হবে, এরকমভাবে জিনিসগুলো এগোচ্ছে ধীরে ধীরে। এবং SLST2 কমপ্লিট হওয়ার পরেই SLST3 এর নোটিফিকেশন আসবে। কেন, তার কারণটা আমি তোমাদেরকে আগেই বলি। যখন কোনো রাজ্যের বাজেটে কোনো কিছু ঘোষণা করা হয়, তার মানে সেখানে কিন্তু এমনি এমনি কোনো কথা কেউ বলে দেয় না। আগে সেটা অর্থ দপ্তরে কথা হয় যে এই রকম যদি শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগ করা হয় এত সংখ্যক, তাহলে কি তাদের জন্য যথাযথ বেতন বা স্যালারি আমরা দিতে পারবো, তাদের সুযোগ সুবিধা প্রোভাইড করতে পারবো। যদি অর্থ দপ্তর থেকে সেটাকে পারমিশন আসে, তখনই সেটা কিন্তু মুখ্যমন্ত্রী কি করে রাজ্যের বাজেটের মধ্যে সেই ব্যাপারটাকে ঘোষণা করে, ঠিক আছে। এবং তারপর রাজ্যের বাজেট অনুযায়ী যেটা যখন গ্রান্ট হয়ে যায় 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে, তখন সেটা গিয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশন, মানে যারা শিক্ষক নিয়োগ করে থাকে তার কাছে যাবে সরকার, এবং গিয়ে বলবে তোমরা এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা আমরা করব, তোমরা কবে কি করতে পারবে। তখন স্কুল সার্ভিস কমিশন কিন্তু বলে যে প্রসেসটা চলছে সেই প্রসেসটাকে কমপ্লিট হওয়ার পরেই তারা কি হবে, নতুনটার জন্য কাজ শুরু করতে পারবে। তো এই হচ্ছে মোদ্দা কথা। কিন্তু তোমরা কেন নোটিফিকেশন দেখতে পাচ্ছ না, এটা দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে যে কেন এত দেরি হচ্ছে বা দেরি হচ্ছে, আদৌ হবে কিনা।
তো তোমাদের পরিষ্কারভাবে বলে দিতে চাই যে যে কোনো প্রসেস যেটা এতদিন ধরে আগের সরকার থামিয়ে রেখেছিল, এত জটিলতা সৃষ্টি করেছিল, তো সেইটাকে মিটিয়ে নতুন কিছু করতে গেলে একটু সময় তো লাগবেই। তো সেক্ষেত্রে তোমরা যদি দেখো যে SLST 2 যেটা মাঝখানে থেমে গেছিল, সেটা প্রসেস কিন্তু ধীরে ধীরে এগাচ্ছে। সেটা একেবারে বন্ধ তা কিন্তু নয়, সরকার কিন্তু তার জন্য পরপর প্রসেস করছে। কারণ SLST 2 এর প্রসেসটাকে কমপ্লিট না করতে পারলে SLST 3 কিন্তু হবে না। আইনের মধ্যে আইনের যে প্রসেসটা রয়েছে, কেস যেটা চলছে সেটা তো তার মতো করে চলছে, সেখানে সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না, সেটা সেইটার মতো করে এগোচ্ছে। আর এইদিকে SLST 2 এর যে প্রসেসগুলো যেগুলো হওয়া উচিত, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ, কাউন্সেলিং, যেগুলো পরপর হওয়া উচিত সেগুলো কিন্তু পরপর আস্তে আস্তে এগোচ্ছে। এবার এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই SLST 3 এর যে নোটিফিকেশনটা সেটা আসবে। কারণ একটা রাজ্যের মানে বাজেটে যখন ঘোষণা করা হয়ে যায় 50,000 শিক্ষকর্মী নিয়োগ করা হবে, তার মানে সেটা কখনোই আজে বাজেভাবে কেউ বলে দিয়েছে হাওয়ায় উড়ে, সেটা কিন্তু নয়। সেটা বলেছে মানে সেটা কিন্তু বাজেটে গ্রান্ট করা হয়েছে, মানে এই অর্থবর্ষই তাকে কমপ্লিট করতে হবে। কারণ নেক্সট অর্থবর্ষে কিন্তু নেক্সট বাজেট চলে আসবে, তখন কিন্তু করে আবার নতুন করে তাকে শিক্ষাকর্মীর জন্য যে সংখ্যা শূন্যপদ তাকে বলতে হবে। তাই এই শূন্যপদটা কিন্তু এই বাজেটের এই অর্থবর্ষেই তাকে কমপ্লিট করতে হবে। তো সেটা টার্গেট রেখেই কিন্তু সরকার কাজ করছে। 2025-এর যে স্লটটা যতক্ষণ না শেষ হচ্ছে, স্কুল সার্ভিস কমিশন নতুন করে নোটিফিকেশন আনতে পারবে না, তাতে সমস্যা বাড়বে। কারণ পুরোনোটাকে পুরোপুরি কমপ্লিট না করলে নতুনটাকে আনলে সেক্ষেত্রে আইনি জটিলতা বা অন্যান্য সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে। সেই জন্যই সরকার চেষ্টা করছে যে যতক্ষণ না এটা মেটে ততক্ষণ নতুনটা আসছে না। এবং এইটা মিটবে তাও কবে? এইটা 31শে আগস্টের মধ্যে মিটে যাওয়ার কথা, কিন্তু হয়তো কিছু প্রসেস একটু লেট হওয়ার জন্য, ভোটের কারণে একটু পিছিয়ে গেছে, যাই জন্য 1-2 মাস দেরি হতে পারে, মানে আগস্টের জায়গায় সেপ্টেম্বর অক্টোবর হতে পারে। তো মোটামুটি এইটা যদি সেপ্টেম্বর অক্টোবর করে শেষ হয়ে যায়, মোটামুটি আশা রাখা যায় নভেম্বর কি ডিসেম্বর, এই দুটো মাসের মধ্যে যে কোনো একটা মাসে তোমরা তোমাদের SLST 3 এর নোটিফিকেশন দেখতে পাবেই। কারণ এই ভিডিওটা রইলো, অনেকেই আমাকে অনেক ব্যাড কমেন্টস করে, নেগেটিভ করে, তো আমি তোমাদেরকে এই ভিডিওটা রইলো, যখন নোটিফিকেশন আসবে তখন এই ভিডিওটার কমেন্ট সেকশনে তোমরা এসে বলে যাবে আমি কি ভুল বললাম কিনা। কারণ সরকার যখন তার বাজেটে ঘোষণা করেছে, সরকার কিন্তু অর্থ দপ্তর থেকে সবকিছু পারমিশন না নিয়ে, সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটা না নিয়ে তবে সেটা বাজেটে কিন্তু কখনোই অ্যালোটেড হয় না। আর বাজেটে যখন সেটা অ্যালোটেড হয়, তার মানে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু সেটা নিতেই হবে, এরকমটাই কিন্তু নিয়ম হয় বা এইটাই কিন্তু প্রসেস। তো সুতরাং যারা নেগেটিভিটি নিয়ে থাকতে চাও থাকতে পারো, কিন্তু যারা মনে করো না আমি এখন থেকে নিজেকে রেডি করি, এখন আমি নেগেটিভিটিতে পা দেবো না, আমি এখন থেকে ধীরে ধীরে নিজেকে রেডি করি, যাতে যখনই পরীক্ষাটা হোক, এই বছরের শেষে বা সামনের বছরের শুরুতে, যাতে করে আমি আমার সিলেকশনটা নিতে পারি। কারণ যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা মনে করো আমার চাকরিটা দরকার, এদিক ওদিক এর কথায় তার কথায় না কান দিয়ে নিজের পড়াশোনাটা চালিয়ে যাও। কারণ পড়াশোনাই একমাত্র একটা জিনিস যেটা তোমাকে তোমার চাকরিটা বা স্বপ্নে পৌঁছে দিতে পারে। কারণ তুমি নিজে বলো, আজকে যদি তুমি মনে করো পরীক্ষা হবে না, তুমি ধরেই নিতে পারো পরীক্ষা হবে না, এই আশা করে তুমি ঘরের মধ্যে বসে রয়েছে, তুমি বসে বসে কি করবে? বসে বসে তো তোমার কোনো কাজ নেই, তোমার সময় কাটবে না, তোমার উল্টোপাল্টা চিন্তাও মাথায় আসবে। আমি তোমাদেরকে বলছি যে কাজটা তোমরা করছো সেই কাজটা করো, করতে করতে তার সাথে অল্প অল্প করে পড়াশোনাও স্টার্ট করে দাও। কারণ যখনই নোটিফিকেশন আসুক তারপর থেকে কিন্তু তুমি আর পরীক্ষার জন্য নিজেকে রেডি করে বেশি সময় পাবে না। এবার ওই 2 মাসে যারা নিজেকে রেডি করতে যাবে তাদের কিন্তু অবস্থা সেই আবার একই জায়গায় এসে পৌঁছাবে, তার স্কোর কোনোভাবে ভালো হবে না। তাই এখন থেকে নিজেকে প্রস্তুতি না নিলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। তাই যে নেগেটিভ কমেন্ট করছে, যা বলছে বলতে দাও, তুমি তোমার কাজ করতে থাকো। কারণ যখন রেজাল্ট আসবে তখন তোমার সাকসেস স্টোরিটাই আমি আমার ইউটিউব চ্যানেলে যখন শোনাবো, সেই সমস্ত মানুষগুলো কমেন্ট সেকশনে কিন্তু তখন তোমাকে কংগ্রাচুলেট করবে। তাই বারবার বলবো যে এইসব মানুষের কথা কান না দিয়ে তোমার নিজের পড়াশোনাটা চালিয়ে যাও। কারণ একটা জিনিস মাথায় রাখো, যে বাজেটে যখন অ্যালোটেড হয়েছে, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, আমাদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন, তো তখন এই কাজ মানে এই রিক্রুটমেন্টটা হবেই, এইটুকুন গ্যারেন্টি। যতক্ষণে SLST 2টা মিটছে ততক্ষণ এটা হতে পারছে না। আর SLST 2 এই বছরের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে পুরো কমপ্লিট হবে 100%, এটুকুন তুমি ধরে রাখতেই পারো, কারণ প্রসেস কিন্তু অনগোয়িং এগোচ্ছে। ঠিক আছে? তো এবার তোমাদেরকে বলে রাখি, যাদের সাবজেক্ট SLST-তে জিওগ্রাফি, আমার ব্যাচ অলরেডি আমি স্টার্ট করেছি। তোমরা যদি ভর্তি হতে চাও, ফাউন্ডেশন ব্যাচ চলছে এটা। আমাদের দুটো ব্যাচ আসবে, একটা ফাউন্ডেশন, একটা রিভিশন ব্যাচ। রিভিশন ব্যাচ পরীক্ষার 2 মাস আগে আসবে, আর ফাউন্ডেশন ব্যাচ মানে এখন থেকে যেটা শুরু হচ্ছে। এবং এখন ফাউন্ডেশন ব্যাচে যারা অ্যাডমিশন নেবে, রিভিশন ব্যাচটা তাদের জন্য কমপ্লিটলি আমি ফ্রিতে প্রোভাইড করবো, তাদেরকে কোনো রকম কোনো অ্যাডমিশন চার্জ দিতে হবে না। তুমি যদি SLST জিওগ্রাফি স্টুডেন্ট হয়ে থাকো, অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে কিভাবে অ্যাডমিশন নিতে হবে সবটা গাইড করে দেবো। সবাই খুব ভালো থাকো, কমেন্ট করে জানিও যে বিষয়টা তোমাদের কি কি মতামত, এই বিষয়ে তোমরা কি জানতে চাও। আর একটা লাইক করে দিও যদি ভালো লাগে ভিডিওটা, আর চ্যানেলের সাথে সবসময় কানেক্টেড থাকো। ধন্যবাদ সবাইকে।